আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা করব জান্নাতের পাল্লা ভারী হবে যে ছোট্ট আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিয়ামতের দিন এমন হবে যে একজন ব্যক্তির আমলনামায় ৯৯টি খাতা থাকবে, প্রতিটি খাতা দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত থাকবে এবং সবখানেই তার গুনাহ লেখা থাকবে। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, তোমার কি কোনো অজুহাত আছে? সে বলবে না। এরপর আল্লাহ বলবে, তবে তোমার একটি ভালো আমল আছে, আজ তোমার উপর কোনো জুলুম হবে না। তখন একটি ছোট্ট কাগজ বের হবে যাতে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তার আমলনামার পাল্লায় রাখবে এবং সেই একটি কাগজ সমস্ত গুনাহকে মুছে ফেলবে এবং তার আমলনামা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করুন। আজকের এই পৃথিবীর জমিনে আমরা অনেকে আছি, আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর প্রশংসা আদায় করি না, কিন্তু এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যাধিক ভালোবেসে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আজকের যদি আমরা এই জিনিসটা বুঝতে পারতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছে, যদি এই জিনিসটা আমরা বুঝতে পারতাম, এই কথার উপরে আমরা চলতে পারতাম, তাহলে ইনশাল্লাহ আমাদের দ্বারা আল্লাহ পাকের ইবাদত বান্দেগী কখনোই মিস হতো না। সেই জন্য করে আমরা সকলে চেষ্টা করব যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা সর্বদা প্রশংসা আদায় করতে পারি, আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, সেই নামাজগুলো আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমি আমার বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।